এখন শেখ হাসিনা আছে বিদেশে, তার চেষ্টার কোনো কমতি নাই, কথা বলার কমতি নাই, সাহসের কমতি নাই, উদ্যোগের কমতি নাই, মোটিভেশনের কমতি নাই। আওয়ামী লীগ কোরবানি ঈদের পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এখন তাদের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে যে আন্দোলন করা, কারণ এই সরকারকে এনে যাবে না, এবং তাদের যে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে যে হত্যা, নির্যাতন, জেল, জুলুম, এগুলোর বিরুদ্ধে তারা আন্দোলন করে। আর দুই নম্বর হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিলের মধ্যে দিয়ে ভারত আসলে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে, এই প্রশ্ন যখন চারিদিকে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোটামুটি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে। ভারত যেখানে ছিল সেখানেই আছে, তার অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে চায় না। আমাদের প্রধান উপদেষ্টার একটা বক্তব্য সম্বলিত একটা ফটোকার্ড মিডিয়াতে ভাইরাল। গাজার ছোট ছোট শিশুদেরকে যারা শেষ করেছে, তারা যদি নির্মমতা বন্ধ না করে প্রয়োজনে আমরা সৈন্য পাঠাতে বাধ্য হব। মানে বাংলাদেশ থেকে সেনাবাহিনী লড়াই করতে যাবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপরীতে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মতামত। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। নির্বাচন চাই, সুন্দর সুস্থ একটা নির্বাচন হোক, যাতে এই দেশের সাধারণ মানুষ ভালোভাবে চলতে পারে, জনগণ ভালোভাবে চলতে পারে। আমরা এটা চাই, সুন্দর একটা সুস্থ নির্বাচন চাই। হ্যাঁ শুনেন, ঘটনাটা হলো কি, আমি আপনাকে বলি, আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে, তাদের কোন নেতা কথা রাখ বা মন্ত্রী মিনিস্টাররা, আইনগতভাবে তাদের সাজা হোক, আইনগতভাবে তাদের সাজা হোক। তারা অপরাধী হলে সাজা আছে, আইন আছে, দেশের সংবিধান আছে, বিচার আছে, তাই না? কিন্তু তারা নির্বাচনে আসুক। ওই যে বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, হ্যাঁ না, এটা আমি মনে করি এদের ভুল, শিক্ষিত লোকের ভুল যারা এই কথাগুলো বলে। সোজা কথা, তাদের অধিকার আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করতে অনেক রক্তের বিনিময়, তাই না, অনেক কিছুর বিনিময়, তাই না? কিন্তু এই দেশে তাদের অধিকার আছে, এখন আমি মনে করি তাদের অধিকার আছে। পলাতক থাকুক, আইনের মাধ্যমে তাদের যেখানে থাকুক, আইনের মাধ্যমে তাদেরকে আনা হোক, আন্তর্জাতিকভাবে তাদের জন্য মামলা করুক। হ্যাঁ পলাতক ভালো কথা, যদি না থাকে তাদের কেন্দ্র থেকে তারা বাদ, তাহলে বাদ। এখন নির্বাচন হবে, তাদের পক্ষ থেকে তো অভিষেক নির্বাচন নিবে না, এটা আমি মনে করি না, এটা আমি সুন্দর মনে করি না। তাদের একটা অধিকার আছে, তাদের অধিকার আছে, যাতে তাদের ছিল স্বাধীন হয়েছে, তাদের একটা অধিকার আছে। হ্যাঁ এটা অবশ্যই, এটা সত্য, এটা বাস্তব, 100-100 কথা বলছেন না, এটা 100-100 বাবা। যেটা আমরা দেখছি স্বাধীন বিনিময়, কত রক্তের বিনিময় স্বাধীন হয়েছে, এটা বাস্তব, এটা অবশ্যই সত্য বাবা। হ্যাঁ যে সরকার আসুক, এটা বাবা আমি বলতে রাজি না। তবে যেন আওয়ামী লীগের আমরা সব ভোট দিতে গেছি, বছর পরে আমি তো লালবাগ থাকি, মডেল স্কুলে আমার পুলিশের কাছে চাপের ভোট হয়ে গেছে, আপনি জানগা, তা আমি গেলাম, আমি শুনেন আমার ভোট হয়ে গেছে, সত্য কথা যা বলতেছি। হ্যাঁ আমি বলছি যে মিয়া একবার পরিবার মরে গেছে বুড়া বসে, তখন বেড়ার কথা চাচা আপনি ভোট হয়ে গেছে, আপনি জানগা। তো বাবা তাহলে আমার পরিবারের খাতা রয়েছে, চাচা চাচি ওই ভোট দিয়ে গেছে, আরে চোখ মালানি তুই ভোট দিয়ে বাড়াইলি, আমার লোক একটু দেখা করবি না? তার কারণ বেড়ার বউ মেরে গেছে এরকম 2 বছর আগে, হ্যাঁ তাই না? কিন্তু এরকম কিছু ভোট হয়েছে, এটা আমার বাস্তব দেখা। না আমি বাবা গেছে বছর ভোট দিতে পারিনি, ওটি বাবা আমার না, আমি ভোট দিচ্ছি, অনেক ভোটে দিচ্ছি। হ্যাঁ এর আগে আমি ভোট দিচ্ছি, 17 বছর আমি 2বার ভোট দিতে পারি, 2বার ভোট দিচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আমি ভোট দিবার চাই, আল্লাহ আমার হাতে জিন্দগি বাঁচায় রাখা, অবশ্যই আমি ভোট দেবো।